শমী গাছের গোড়ায় আপনি যদি ঘি দিয়ে একটি প্রদীপ আপনি জ্বালান, ৪৫ দিন শমী গাছের গোড়ায় আপনি একটা প্রদীপ আপনি জ্বালাবেন সায়ং সন্ধ্যায়। বুধবার দেখে এটা শুরু করবেন এবং আপনার ৪৫ দিন আপনি ঘি দিয়ে মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ বা তামার প্রদীপ যাই হোক, আপনার একটা প্রদীপ আপনি ৪৫ দিন আপনি জ্বালাবেন এবং এই ৪৫ দিন আপনি শমী গাছের গোড়ায় আপনি জল ঢালুন এবং আপনি তার সেবা করুন এবং আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করে একটা প্রদীপ জ্বালান এবং আপনি আপনার প্রতিদিন আপনি গাছটার গোড়ায় একটু জল ঢেলে আপনি সেবা করুন। আপনি দেখবেন আপনার ঘরে কোনো দিন অশান্তি থাকবে না, আপনার ঘরে অভাব অনটন থাকবে না। আপনি মামলা মকদ্দমায় একের পর এক যে হেরে যাচ্ছিলেন, এখন আপনি জিতে যাবেন। শুধু তাই নয়, আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে, বিয়ে শাদী আপনি দীর্ঘদিন ধরে দিতে পারছেন না, এই শমী গাছের আপনি প্রদীপ ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং আপনি তার সেবা করুন। প্রতিদিন গাছের গোড়ায় একটু জল ঢেলে আপনি সেবা করুন। আপনি দেখবেন আপনার মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে শাদী আপনার হয়ে যাবে, আপনার ভালো জায়গায় বিয়ে শাদী হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার সৌভাগ্য আপনার দুয়ারে চলে আসবে। শুধু তাই নয়, শুধু আপনার বুধবার থেকে আপনি যদি সায়ং সন্ধ্যায় আপনার শমী গাছের গোড়ায় আপনি যদি আপনার মাটির প্রদীপ যদি আপনি জ্বালেন, দেখবেন আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। আপনার স্বামীর আয় বাণিজ্য বেড়ে যাবে, আপনার একটা মা লক্ষ্মীর পরিপূর্ণ আশীর্বাদ আপনার পড়বে। শনির যে কুদৃষ্টি আপনার উপরে আপনাকে অশান্তি করে তুলত, আপনার ঘরে অভাব অনটন লাগিয়ে দিত, আপনার ছেলে মেয়েদেরকে ভুল পথে আপনাকে পরিচালনা করত, এটা নাশ ঘটবে। কারণ শমী গাছের গোড়ায় প্রতিদিন ৪৫ দিন যদি আপনি জল ঢালেন বা গাছের সেবা করলে এবং পুজো করলে এবং মাটির প্রদীপে ঘিতু দিয়ে প্রদীপ যদি আপনি জ্বালান ৪৫ দিন, তাহলে দেখবেন আপনার এটা শুরু করবেন আপনার বুধবার। এই বুধবার দিয়ে আপনি শুরু করলে দেখা যাবে যে আপনার ভালো ঘরে আপনার বিয়ে শাদী তো আপনার হবেই, ছেলে মেয়েদের পড়াশোনা এবং ঘরের রোগ ব্যাধি অসুখ বিসুখ সব পরিত্রাণ পাবে। শুধু তাই নয়, আপনি একটি শমী গাছের পাতা বুধবার দিন গণেশের পায়ে অর্পণ করুন। আপনি চিন্তা করতে পারবেন না, আপনার মানি ব্যাগ ভরে যাবে, পকেট ভরে যাবে, ক্যাশ ভরে যাবে, আপনার লকার ভরে যাবে, সিন্দুক ভরে যাবে, সোনা গয়না টাকা পয়সা আপনার কোনো কিছুর অভাব হবে না। মাত্র ৪৫ দিন আপনার এই কাজটুকু আপনি করে দেখতে পারেন। এই কাজটুকু আপনি করলে আপনি চিন্তা করতে পারবেন না, সৌভাগ্য আপনার দুয়ারে গড়াগড়ি খাবে। আপনার এই যে আপনার বুধবার দিন গণেশের পায়ে আপনার শমী পাতা অর্পণ করা এবং শমী গাছেরকে সেবা করা ৪৫ দিন একটানা আপনি যদি করেন, এটা বুধবার দেখে করবেন, আপনি ৪৫ দিন যে লোক করে তার কোনো দিন অভাব অনটন মনে কষ্ট দুঃখ বেদনা এটা তার থাকবে না। শুধু তাই নয়, আপনার দেবগুরু বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ তার উপরে পড়বে এবং তার কারণে তার যে বিয়েটা ভেঙে গেছে সে বিয়েটা আবার জোড়া লাগবে। দেখা গেল আপনাকে ছেড়ে আপনার স্বামী স্ত্রী একে অপরকে ছেড়ে চলে গেছে, আপনি তাকে ভুলতে পারছেন না, আপনি আপনার স্বামীকে খুব প্রচণ্ড পরিমাণে ভালোবাসছেন, তাকে ভুলতে পারছেন না, আপনি শমী গাছের গোড়ায় বসে সেটা বলুন। দেখবেন দীর্ঘদিন পর সে আপনাকে ফোন করে আপনার মনের কথা জানবে এবং আপনার সঙ্গে দেখা করার জন্য সে অধীর হয়ে উঠবে। আপনার সন্তান পড়াশোনায় খারাপ করতেছে, আপনি দেখবেন শমী গাছের গোড়ায় আপনি যদি জল ঢালেন, আপনার ঘিতু দিয়ে আপনি যদি প্রদীপ জ্বালেন, আপনার সন্তান পড়াশোনায় দারুণ
আপনার ফল ভোগ করবে। আপনার ঘরে নতুন অতিথি বা সন্তান আগমন হচ্ছে না, আপনি শমী গাছের গোড়ায় আপনি জল ঢালুন এবং বা আপনি প্রতি ৪৫ দিন আপনি প্রদীপ জ্বালুন। আপনি দেখবেন আপনার ঘরে সুসন্তানের আগমন ঘটবে। এবং গণেশের পায় বুধবার দিন থেকে ৪৫ দিন আপনি একটা শমী পাতা অর্পণ করুন, আপনার মনের কথা বলুন, আপনি দেখবেন ঘরে সুসন্তানের আগমন ঘটবে এবং কুলশ্রেষ্ঠ সন্তান আপনার হবে এবং আপনার পরিবারে শান্তি বজায় থাকবে। কোনো রকম অশান্তি পরিবারে থাকবে না। সমস্ত জ্বালা যন্ত্রণা আপনি ভুলে যাবেন এবং আপনার স্বামী স্ত্রী পরিবারের মধ্যে ভালোবাসা একটা দারুণ অধ্যায় সৃষ্টি হবে এবং বিয়েতে যে বাধা ছিল, সংসারে যে বাধা ছিল, ব্যবসা বাণিজ্যে যে বাধা ছিল, তা নাশ ঘটবে। আপনার লকার টাকায় ভরে যাবে এবং আপনার শত্রুরা দীর্ঘদিন ধরে আপনার ক্ষতি করছে, এই শমী গাছের গোড়ায় জল ঢালুন এবং গণেশকে আপনি একটা শমী পাতা আপনি অর্পণ করুন ভক্তি সহকারে মনে। আপনি দেখবেন আপনার সমস্ত কাজ আপনার সমাধান হয়ে গেছে। মামলা মোকদ্দমা আপনি জয়লাভ করবেন। শুধু তাই নয়, আপনি কঠিন ব্যাধিতে আপনি ভুগছেন, আপনি শমী পাতা অর্পণ করুন, দেখবেন আপনি রোগ থেকে পরিত্রাণ পেয়েছেন। কারণ বৃক্ষের সঙ্গে আপনার দেব দেবতাদের আপনার সরাসরি একটা সম্পর্ক থাকে, যার কারণে পরিবারের অশান্তি আপনার অশান্তি দূর ঘটাবে, ছেলে মেয়েদের পড়াশোনায় বিদ্যার দিকে ধাবিত করবে, আপনার সন্তানকে মানে উচ্চ স্তরে পৌঁছে দেবে, কর্মক্ষেত্রে অশান্তি দূর হবে, নতুন চাকরি বাকরি পেতে আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনার মনের জ্বালা যন্ত্রণা আপনার কিন্তু নাশ করে একটা নতুন পথের দিক ধাবিত করবে এবং আপনার আত্মচেতনাকে বিকশিত করবে। আত্মশুদ্ধিতা উদয়ের কারণে আপনি সুপথে গমন করতে পারবেন এবং আপনার নৈতিকভাবে চারিদিক থেকে জয় জয়কার আপনার শুরু হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।